ঠাকুমা যে কোথায় গেল, এখনো আসছে না। কি হইলো পিসি ঠাকুমা, কোনো অপরাধ হয়েছে নাকি? অপরাধ দেখাইছো? হ্যাঁ, এই খাদ্য। আমি একটা রাজকুমারী, আমি এই খাবার খাবো? এই যে এই অবাগির বেটিটা এই বাড়িতে আসার পর যত গন্ডগোল হয়েছে, একেবারে কিছু জানে না। একটা রাজবাড়ির কন্যা, আমি রাজকুমারী, কোনোদিন এই খাবার খাই না। আমি খাবো না, খাবো না, খাবো না। আমার ঠাকুমা যখন খাবে না, তখন আমিও খাবো না। এই উঠলুম। তাহলে আমি আর কে কি করব? ঈশ্বরী, ওঠ। আই দেখো কি আমাদের এই রাজবাড়িতে এমন অনর্থ হওয়ার কথা তো ছিল না। এই আগরের মেয়ে আমাদের না খাইয়ে মারতে চেয়েছে। পিস ঠাকুমা, আমার একখান কথা শোনেন। এই বিপদের সময় আমাকে রাজরানী তো আমাদের পাশেই খাড়াইতেছে। আপনি যদি এই সময় সইরা যান, তাহলে তো আমাদের গোটা মহলের ক্ষতি হইয়া যাইব। একটুখানি বোঝেন পিস ঠাকুমা। পিসিমা, আমি কই কি ভাতের পাতে এমন রাগারাগি কেন করেন? যতটুকু আয়োজন আছে খাইয়ালাম। যতটুকু আছে মানে কি? হ্যাঁ, যতটুকু আছে মানে কি? আমি হইলাম ইয়া রাজকুমারী, পঞ্চব্যঞ্জনের ভোজ করি রোজ। আজ এই আবুদা মাইয়ার জন্য এই অন্ন খাবো? না 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 না, প্রয়োজনে আমি খালি পেটে থাকুম, কিন্তু এই খাবার আমি খাবো না, এই অনাচার আমি মানবো না। পিসি ঠাকমা, এমন টালমাটাল সময় খাবারের অনটন তো স্বাভাবিক বলুন। আমি তো মহলে বড় হওয়া মেয়ে নই, আমার রাত পেটা খেয়ে থাকার অভ্যেস আছে। আমি বলি, আমার খাবারখানা আপনারা সবাই ভাগ করে খেয়ে নিন, তাহলে আপনাদের খিদের এই অসুবিধে বোধহয় কমে যাবে। আমার ক্ষুধা নেই, আমি খাবো না। হ্যাঁ, আমার খাবারখানা ভাগ কইরা দাও। তা পিসিমা, এতে যদি খাবারের অভাব মেটেও, ঠাকুমা যে খাবার পরে হাত দেবে, সেই জলটুকু তো নেই। তা এখন আমাদের এই মহারানী, সে কি সেই বউবাতের মতো তোড়ের জল দিয়ে হাত ধোয়াবে? ফুল্লরা দিদি, কি কি নেই সেইগুলো নিয়ে বারবার বলে সেই জিনিসগুলো তো আর প্রকট হয়ে যাবে না বলো। তার থেকে ভালো আমি বলি, যা যা আছে আমরা সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে দেখো তোমার কষ্টও বোধহয় একটু কমবে। আমি এই ভিক্ষার দান খাবো না, আর এই মায়ের কথাও শুনুম না। আমি ধরতো ফুলি ধরতো, আমি তুইলা সব ফেইলা দেবো। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।